গোটা দেশেই তো ওয়াকফ নিয়ে মুভমেন্ট হচ্ছে, ওয়াকফ নিয়ে আন্দোলন তো গোটা দেশে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার মতো পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটলো, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে ভাষায় কথা বললেন, মমতা ব্যানার্জিরা যেভাবে ইসলামিক মৌলবাদী শক্তিকে নামিয়ে দিল, তাতে কি মনে হচ্ছে? আমার তো খানিকটা মনে হচ্ছে দেশের বিজেপি চায় এমনভাবে ওয়াকফ আন্দোলন পশ্চিমবাংলায় হোক যাতে ওয়াকফ আন্দোলন বন্ধ হয়ে যায়। তুমি পশ্চিমবাংলার কোথাও শান্তিপূর্ণভাবে ওয়াকফ আন্দোলন করতে পারবে না। কোনো সংখ্যালঘু ভাই বোনেরা তারা আন্দোলন করতে পারবে না, কারণ মমতা পুলিশকে নির্দেশ দিয়েছে পশ্চিমবাংলায় ওয়াকফ আন্দোলন করা যাবে না। আরএসএস এর দুর্গা তো দিনের পর দিন ওয়াকফ আন্দোলন বিভিন্ন পকেটে হয়েছে, তার কয়েকটা হিংসাত্মক হয়েছে এবং দীর্ঘমেয়াদী হয়েছে, যেটা মারাত্মক, যেটা প্রশাসনের শুরুতেই আটকানো উচিত ছিল। আমি বলছি আন্দোলন হচ্ছে, কোথাও এরকম ঘটনা ঘটছে নাকি? চন্দন দাস হরগোবিন্দ দাসের বাড়িতে গিয়ে মীনাক্ষী আর মোহাম্মদ সেলিম যখন বসে আছেন, ওর পরিবার বলছে 4 ঘন্টা পুলিশকে চেষ্টা করেছি। আচ্ছা সুমন দা, আমরা তো এখানে শো করেছি, একদম 2 দিন 3 দিন, এটা নিয়ে আমি আপত্তি করছি না, একদম 4 ঘন্টা ছিল, 2 দিন 3 দিন পুলিশ হচ্ছে, তার কোনো এজেন্ডা ছিল না। কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট কি সুমন দা? মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট হচ্ছে ওখানে তো এমপি ঈশা খান চৌধুরী। আরে মানে কি? কংগ্রেসের এমপির কাজ পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দেখা?